রোহিঙ্গা এই দেশ ছাড়লেই ভালো হয়, এইখানকার ভারতবাসীরা ভালোভাবে বাস করতে পারে, দুটো খেতে পারে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। রাজ্যে এসআইয়ের আবহে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার বসিরহাটে। শনিবার 8ই নভেম্বর সকালে শিয়ালদহ হাসনাবাদ শাখার বসিরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একাধিক পোস্টার সাঁটা রয়েছে। পোস্টারে লেখা রয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। নিচে লেখা প্রচারের সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখছে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে অবৈধ রোহিঙ্গা বা বাংলাদেশিরা দেশ ছাড়ো, ভারত ছাড়ো। কি বলবেন? রোহিঙ্গা এই দেশ ছাড়লেই ভালো হয়, এইখানকার ভারতবাসীরা ভালোভাবে বাস করতে পারে, দুটো খেতে পারে। অপেশকারী ওই রোহিঙ্গারা ভারত ছাড়ো। রোহিঙ্গাদের নিয়ে কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে আছি, ভয় ভয় লাগছে, এদের এই ভারত ছাড়তেই হবে। কেন ভয় লাগছে আপনাদের? এই 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 কি বেরিয়েছে না এসআইআর, এই ভয়তে ভয়তে আমরা দিন কাটাচ্ছি। তাই বলছি যে রোহিঙ্গা তোমরা ভারত ছাড়ো। ভারত মানে ছাড়ার প্রশ্ন যদি আসে, তাহলে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা দরকার। মানে যেন এমন না হয় যে অনুপ্রবেশকারী যারা অন্যায়ভাবে আছে তাদেরকে চিহ্নিত করতে গিয়ে আমরা যারা সঠিক লোক বা যাদের সত্যি সত্যি যারা অনুপ্রবেশকারী নয় এরকম লোককে যাতে আমরা হ্যারাস না করে ফেলি, এইটা কিন্তু নির্বাচন কমিশন বলুন বা সরকার বলুন তাদেরকে নিশ্চিত করতে হবে। আর অবৈধ হলে তার যা ব্যবস্থা সরকারি নিয়ম অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া দরকার। দেখুন, আমরা সকলে হিন্দু ধর্মের মানুষ এবং আমরাও প্রত্যেকেই সনাতনী, কিন্তু সনাতনের নামে কিছু শয়তানি মানসিকতার মানুষ এই প্রোপাগান্ডাটা তৈরির চেষ্টা করছে। আসলে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি সম্পূর্ণ ব্যাকফুটে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে পর্যুদস্ত হবে এবং তারা যে সিট গত বিধানসভা নির্বাচনে পেয়েছিল তার অর্ধেকও পাবে না, সেটা তারা বুঝতে পেরেছে। তাই এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। ওপার বাংলা থেকে আগত নমশূদ্র, মতুয়া এবং অন্যান্য বর্ণের মানুষ হলেও যারা হিন্দু ধর্মের মানুষ, তারাই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কিত এবং আতঙ্কিত। ভারতীয় জনতা পার্টি বুঝেছে উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এদেশে এসছে, তারা গত কয়েকটি বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে ভোট দিলেও তারা এবার ভারতীয় জনতা পার্টিকে উপযুক্ত শিক্ষা দেবে। তাই ভারতীয় জনতা পার্টিরই কতিপয় ভূমিফোর নেতা তারা এই প্রচারটা করছে সনাতনের নাম। এই যে বসিরহাট সীমান্ত লাগোয়া এলাকা, এই সীমান্ত লাগোয়া মহকুমায় এই ধরনের পোস্টারের কি তাৎপর্য? কিছুই তাৎপর্য না, এটা তো একটা স্পর্শকাতর এলাকা। ওপার বাংলার বহু মানুষ ভিটে মাটি ছাড়া হয়ে নিজ ভূমি পরবাসী হয়ে তারা চলে এসছে, যাদেরকে আমরা বলি ইস্ট বেঙ্গলি, যারা বাঙাল। তাদের অনেকেরই ঠিকঠাক কাগজপত্র নেই, এটা অস্বীকার করার উপায় নেই। এই মানুষগুলোর পাশে তৃণমূল কংগ্রেসই কাগজ, তাদের সমস্ত রকম সহযোগিতা, আমরা হেল্প ডেস্ক খুলে তাদেরকে সহযোগিতা করছি। এবং যারা এসআইআর নিয়ে যে দলটি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লাফাচ্ছিল, দেখা যাচ্ছে এসআইআরের মানুষকে সহযোগিতা করার জন্য, নাগরিকদের ভোটারদের সহযোগিতা করার জন্য অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কোনো বন্ধুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কারা পোস্টার মেরেছে এ তো আমি বলতে পারি না, কিন্তু তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ কোনো অনাথ আশ্রম নয়, ভারতবর্ষ ভারতীয়দের। সুতরাং যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের তো নিজের জায়গায় ফিরে যেতেই হবে। এবার এসআইআর চলছে, সরকার একটা পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে তারা তাদের জায়গায় তাদেরকে ফেরত পাঠানো হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।